জাতীয় সংসদের সাবেক সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নীলুফার চৌধুরী মনে হই বৈষম্যহীন দেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনত বিএনপি সনাতনী অকলর পাশে দায়িত্ব চায়। গত হাইল রাতিয়ে নগরীর দেওয়ানজি ফইরফারত চট্টগ্রাম জেলা সৎসঙ্গ কেন্দ্রত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর 138তম আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত মাতৃ সম্মেলনত প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। তিনি হই বাংলাদেশের গতি প্রকৃতি অনিশ্চিত তাই ব্যাকরে সজাগ তাহন ফুরিব, গণতন্ত্র ফিরায় আনিবার লড়াই অব্যাহত তাহিব। একই ওয়ারে তিনি সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের আশা প্রকাশ করেন। ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক মহাপুরুষ আখ্যা দিয়ে নীলুফার চৌধুরী মনি হই সৎসঙ্গর মাধ্যমে তিনি শিক্ষা, শিল্প, কৃষি ও সুবিবাহরে সমাজত প্রতিষ্ঠা করেছিলেন। নারী মর্যাদা প্রসঙ্গ তিনি হই নারী সম্মানিত হইলে জাতি সম্মানিত হয়। নারী নেতৃত্ব খালেদা জিয়ার অবদানের প্রসঙ্গ তুলিয়ারে তিনি হই সাবেক প্রধানমন্ত্রী বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছিলেন এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উন্নয়ন করেছিলেন। এতাল্লাই দেশনেত্রীরে সম্মান জানায়। সম্মেলনের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মনীষা চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন গজ্জি চট্টগ্রাম জেলা সৎসঙ্গ সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ইতু দাশগুপ্তা। স্বাগত বক্তব্য রাখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টর সাংগঠনিক সম্পাদক রাজীব দত্ত তমালুদ্দ বোজ্জন। প্রধান আলোচক আছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনিন্দিতা চক্রবর্তী। অতিথি আলোচক আছিল চিকিৎসক সৌমা চৌধুরী ও পাপিয়া চক্রবর্তী। অনুষ্ঠানত সভাপতিত্ব করেছে জেলা সৎসঙ্গর মহিলা বিষয়ক সম্পাদিকা ঝিনু প্রভা দাস এবং সঞ্চালনাত আছিল নয়নমণি দাস। সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।